কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এগুলো অ্যাভেলেবল করে দেবে। আর আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই যে মূল বক্তব্যগুলো, মূল সুপারিশগুলো সম্বলিত যে বিবৃতিটা আজকে আমরা পেয়েছি, এটা আমরা আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও আমরা আজকে সন্ধ্যার মধ্যেই আপনাদের জন্য উন্মুক্ত করে দেব। এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে। এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা, ওনারা স্বাধীন কমিশন হিসেবে কাজ করেছেন, এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছে যে প্রাধান্য দেওয়া উচিত, সে জায়গাগুলো তারা ঠিক করবে। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা, সেটা আমরা আরও 1 মাস বাড়িয়ে দেব, আরও 1 মাস বাড়িয়ে দেওয়া হবে। আর 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের, প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে আপনারা পাচ্ছেন 4টা কমিশনে যে রিপোর্টটা, যে নির্যাস মূল বক্তব্যগুলো উপস্থাপিত হয়েছে, সেগুলো আপনারা আজকেই পেয়ে যাচ্ছেন। ওনাদের ওয়েবসাইট থেকে পাবেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পাবেন। আর পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের 31 তারিখের মধ্যে। পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা তাদের রিপোর্টগুলো, যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে, এখন সমন্বয়ের কাজটা তারা কমিশনরাই করবে। এই সমন্বয়ের কাজটার ভিতরে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে, কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে। এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কী হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আর এখন থেকে কমিশন প্রধান যারা আছেন, তারা তাদের কমিশনের যে রিপোর্টগুলো কী পদ্ধতিতে তারা করেছেন, সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন।